চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আরে মাফ করো গো উম্মতেরি, মাফ করো গো উম্মতেরি, বলেন এ সদাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলো না চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেমনই বলা যে আমি নবীর কলমা শুধু পড়িনি, এখন আমি নবীর দিবানাও হয়ে গেছি। আবু জাহেলের চোখ বড় বড় হয়ে গেছে, হাই সর্বনাশ, মাথায় হাত, এ কি অবস্থা হলো। আমার দলে একটা বীর পালোয়ান ছিল আমির হামজা, সেও কলমা পড়ে মুসলমান হলো। আর আমার দলে আমার একটা ভাগনার উপর একটা ভরসা ছিল, এ ভরসাকে সংসা বানিয়ে ছাড়লো আমার, এও তো কলমা পড়ে মুসলমান হলো। এখন আমার অবস্থা কি হবে? আবু জেহেল মাথায় হাত, কি হবে? তবে ওমর বলতে আছে, ওমর বলে ও আমার মামা, ও আবু জেহেল আমার মামা, শোনো শোনো, আজ থেকে যদি তুমি ওই নবী মুস্তাফার উপরে কোনো আপনার গোস্তাকি কথা বলেছ, আমি ওমর তুমি আমার মামা হতে পারো, কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। ওই জায়গাতে গিয়ে এইবার আবু জেহেলের স্ত্রী দেখছে আমার ভাগনা রেগে গেছে। ও বাবারে, রিওয়ায়াতে লেখা আছে আবু জেহেলের স্ত্রী এসে উমরের হাতটা ধরেছে, আয় রে বেটা আয়, রাগ করিস না, যাক তোর মামা যদি তোর কিছু বলেও থাকে ও কথার উপরে রাগ করবি না। আপনার উমর ফারুক এমন জোরে যেন একটা ঝিটকান দিয়েছে, আবু জেহেলের স্ত্রী দূরে গিয়ে যেন ছিটকে পড়ে গেছে। বলে না না না, আমার সঙ্গে আর নবীর সঙ্গে যার কালেকশন নাই, আমি উমর বললাম তার সঙ্গে আমারও কোনো কালেকশন নাই।